আপনার মাথায় একটা জিনিস ঢুকছে, সোশ্যাল সার্ভিস ঘোড়ার ডিম বলছে, সে ঘোড়ার ডিম শুনতেছেন। আপনাকে আমি ইমিগ্রেশন আবেদন করতে বলি নাই। আমি বারবার বলতেছি যে আপনার বেনিফিটটা রেস্ট্রিক্টেড, বেনিফিট দেয়া হয় না। আপনার ভিসার কন্ডিশন হচ্ছে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, সেটা উইথড্র করতে হবে। চেঞ্জ অফ সার্কামস্টেন্স, বেনিফিট এন্টাইটেলমেন্টের আবেদন করতে হবে। গুড ফর নাথিং আপনাকে কেউ অ্যাডভাইসটা দেয়নি। আপনি আবেদন করলে ইমার্জেন্সি আবেদন করবেন যে আমাকে বেনিফিট এন্টাইটেলমেন্ট দাও। আমার বেনিফিট নাই, আমি ডেস্টিটিউট, আমি ভালনারেবল, আমি সিঙ্গেল মাদার, আমি টুইন বাচ্চা নিয়ে বিপদগ্রস্ত অবস্থায় আছি, আমি হোমলেস হয়ে যাব। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, প্রশ্নটা বলুন কাইন্ডলি। কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি ইউকে তে 10 ইয়ার্স রুটে আছি, 7 ইয়ার্স হয়ে গেছে আমার। তো আমার দুইটা বেবি আছে, টুইন্স বেবি, 5 ইয়ার্স। এখন হঠাৎ করে আমার হাজবেন্ড বাসার ভাড়া 3 মাসের না দিয়ে আমাদেরকে রেখে চলে গেছে। এখন আমি কি করতে পারি? আপনার ই ভিসা, আপনাদের সন্তানের ই ভিসা করা হয়েছে? হ্যাঁ, ওরা ব্রিটিশ সিটিজেন ওরা। আলহামদুলিল্লাহ। আপনার কি নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড উইথড্র করা হয়েছে? আপনি কি সব বেনিফিট পান? না, না, ও যে আমার সোশ্যাল ওয়ার্কারকে জানাইছিলাম, স্কুল থেকে পরে সোশ্যাল ওয়ার্কারকে পাঠাইছিল, তখন বললো যে তোমার তো কোনো ডোমেস্টিক ভায়োলেন্স নাই, তো বলতেছে তুমি না বোন, আমি এই প্রশ্ন করি নাই। আপনার বেনিফিট এন্টাইটলমেন্ট আছে কিনা, আপনি বেনিফিট পান কিনা এই প্রশ্ন করেছি আমি। বেনিফিট পান আপনি? না, 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 আমার কাছে কোনো অ্যাক্সেস নাই, কোনো টাকা পয়সা কিচ্ছু নাই। আপনি বেনিফিট পান না? না। আচ্ছা, আপনি আপনার প্রথমবার থেকে যে আবেদনগুলো করেছেন, প্রত্যেককে ফি দিয়ে আবেদন করেছেন? আপনি 3টা আবেদন করেছেন, প্রত্যেকটা করা হয়েছে, ফি দিয়ে করা হয়েছে। আচ্ছা, এখন আপনার চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস বা নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড উইথড্র করার জন্য আবেদন করতে হবে, ইমিডিয়েট, ইমার্জেন্সি। আপনি আপনার সোশ্যাল ওয়ার্কারকে বলেন। কিন্তু আমার ওই যে আমার তো মানে কোনো যে কথা শুনতেছেন না বোন, আপনি তো কথা শুনতেছেন না। আমি কি করতে পারি? বোন, আপনি কথা শুনতেছেন না। আপনার ফার্স্ট কাজ হচ্ছে, আপনার হাজবেন্ড 3 মাস আগে গেছে, 3 মাস ধরে আপনি বসে আছেন। গুড ফর নাথিং আপনাকে কেউ অ্যাডভাইসটা দেয়নি। আপনি আবেদন করলে ইমার্জেন্সি আবেদন করবেন যে আমাকে বেনিফিট এন্টাইটেলমেন্ট দাও। আমার বেনিফিট নাই, আমি ডেস্টিটিউট, আমি ভালনারেবল, আমি সিঙ্গেল মাদার, আমি টুইন বাচ্চা নিয়ে বিপদগ্রস্ত অবস্থায় আছি, আমি হোমলেস হয়ে যাব। ডেস্টিটিউট মানে কি আমার বাসা নিয়ে যাবে, 3 মাস ধরে ভাড়া দিতে পারি না। আগামীকাল সকালে আবেদনটা করবেন বোন। আপনি কোন কাউন্সিলে থাকেন? নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড উইথড্র করার জন্য আবেদন করা হয়। চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস বলা হয় এটাকে, যে আমার পাবলিক ফান্ড নাই, আমি বেনিফিট পাই না। করতে হবে না, নিজে নিজে করা যাবে। আমি নিজে নিজে করলে তো 3 মাস আগে করতেন আপনি। আপনার সোশ্যাল ওয়ার্কারকে বলেন ওই জিনিসটা করতে। আপনার সোশ্যাল ওয়ার্কারকে বলেন যে আমার পাবলিক লাইব্রেরিতে গিয়ে করো। না, হবে না। তাহলে আপনার আইনজীবীর কাছে যেতে হবে। লিগ্যাল এইড পেতে আপনার অসুবিধা হয়ে যাবে এখানে, কারণ ডোমেস্টিক ভায়োলেন্স নেই। এরা কি বলতেছে যে তোমাকে কিভাবে হেল্প করবে, তোমার তো কোনো ডোমেস্টিক ভায়োলেন্স নাই। ওই যে আসি বিভিন্ন সংস্থাগুলোতে, কিন্তু আমার কথা এখনো শুনতেছেন না বোন। আপনার মাথায় একটা জিনিস ঢুকছে, সোশ্যাল সার্ভিস ঘোড়ার ডিম বলছে, সে ঘোড়ার ডিম শুনতেছেন। আপনাকে আমি ইমিগ্রেশন আবেদন করতে বলি নাই। আমি বারবার বলতেছি যে আপনার বেনিফিটটা রেস্ট্রিক্টেড, বেনিফিট দেয়া হয় না। আপনার ভিসার কন্ডিশন হচ্ছে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, সেটা উইথড্র করতে হবে। এটা চেঞ্জ অফ সার্কামস্টেন্স, বেনিফিট এন্টাইটেলমেন্টের আবেদন করতে হবে। একটা সেকেন্ড রাখেন, দেখি আমি এটা দেখাতে পারি কিনা। পাবলিক ফান্ড অ্যাক্সেসের জন্য এই আবেদন করতে হবে। পাবলিক ফান্ড অর্থাৎ বেনিফিট, এই পাবলিক ফান্ডটা কিন্তু বেনিফিট। সুতরাং আপনি এটা একটু দেখেন, এই অনুষ্ঠানটা শেয়ার দিয়ে রাখেন। সুতরাং এই যে চেঞ্জ অফ ইয়ার পারমিশন, এই জিনিসটায় যে আবেদন করতে হবে, এইখানে আবেদন করলে তখন আপনি ওটা পেয়ে যাবেন। সুতরাং এইখানে এটা যাবেন, পাবলিক ফান্ডের জন্য চেঞ্জ হবে। আপনার স্বামী নাই, আপনার ডেস্টিটিউট, এইখান থেকে আবেদন করবেন, নিচে যাবেন, এলিজিবিলিটি অ্যাপ্লাই করেন, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইউকেতে আছে কিনা, ইয়েস আছে এটা বলতে হবে, এই যে ইমেল দিবেন, পাসওয়ার্ড দেবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে, এখান থেকে করতে হবে। আপনার পক্ষে যদি করাটা সম্ভব হয় লাইব্রেরি থেকে করেন, তা না হলে নিকটস্থ কোনো আইনজীবীর কাছ থেকে ইমার্জেন্সি আবেদন করেন, এবং যে কাউন্সিলের জন্য যাবেন তাদেরকে একটা দিন হোম অফিসের কাছে যাবে এবং কাউন্সিলের কাছে যাবে। কাউন্সিল এই আবেদন দেখলে আপনাকে হয়তো সহায়তা করতে পারে।
আমি অতটা আশাবাদী না, কিন্তু আমি মনে করি যে আপনি এই আবেদনটা করবেন। আবেদন আবার চলে যাই উপরে, এই যে এই আবেদন নিচে চলে আসতেছেন, সবুজ একটা বাতি পাবেন, ওখানে চাপ দিতে হবে। কোথায় গেল সবুজ বাতি? ও না, এখানে তো অনলাইনে যেতে হবে। আমার অনলাইন অ্যাপ্লিকেশন কোথায়? একটু আগে করলাম আমি, এই যে কম্পিউটার অ্যাপ্লাই অনলাইন, তারপরে সবুজ বাতিতে দিবেন, এখান থেকে করে নেবেন। তো আশা করি বোন আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই অ্যাপ্লিকেশনটা করে দেন, আপনার বেনিফিট চলে আসবে, আপনার বেনিফিট চলে আসবে। আপনাকে বিভ্রান্ত করেছে, আমি অত্যন্ত মনক্ষুণ্ণ এই সোশ্যাল সার্ভিস এবং চিলড্রেন সার্ভিস, তারা ইমিগ্রেশনে বোঝে না, ঠিক মতো বোঝে না, বলতেছে তোমার ডোমেস্টিক ভায়োলেন্স। হ্যাঁ, আপনার তো এক্সটেনশন অ্যাপ্লিকেশন না, আপনার হচ্ছে চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস বেনিফিট এন্টাইটেলমেন্টের অ্যাপ্লিকেশন। সুতরাং তারা বুঝতেছে না যে হোয়াট ইজ বেনিফিট এন্টাইটেলমেন্ট। সুতরাং আপনাকে অন্য অন্য জায়গায় ঘোরাচ্ছে, আপনাকে এই তথ্যটা দিচ্ছেন না, অ্যাপ্লিকেশন টু চেঞ্জ কন্ডিশন অফ ইউর ইমিগ্রেশন পারমিশন টু অ্যালাউ অ্যাক্সেস টু পাবলিক ফান্ড বিকজ ইউর সার্কামস্টেন্সেস হ্যাজ চেঞ্জড। আপনার স্বামী নাই, আপনার দুস্থ, আপনার টাকা নাই, আপনার দুটো বাচ্চা আছে, আপনার সিঙ্গেল মাদার, 3 মাস ধরে ভাড়া দিতে পারেন নাই। সুতরাং এইটার থেকে ভালো কোনো কেস নাই, আপনার এটা হওয়া উচিত, ইনশাল্লাহ হয়ে যাবে, দেরি করবেন না। যদি পারেন করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ভালো ইংরেজি জানেন, কম্পিউটার অ্যাক্সেস আছে, তাদের দিয়ে আজকে রাতে করেন, কালকে অ্যাপ্লিকেশন করে দেন এবং আপনার সার্কামস্টেন্সেসটা তাদেরকে যথার্থভাবে বলেন। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.